গাইজ আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। লাস্ট ব্লগে আপনারা অনেক বেশি সাপোর্ট করছেন, যার ফলে আমাদের 24 ঘন্টার মধ্যে 1.7K ভিউ হয়ে গেছিলো। আর লাস্ট ব্লগে আমরা ছিলাম লাঞ্চ করা টাইম পর্যন্ত। লাঞ্চের শেষে আমরা আমাদের বিচে চলে যাই। আমাদের বিচ বলতে এটা নিসর্গের সামনেই ছিল, একদম পার্সোনাল বিচের মতো, বেশি একজন মানুষ ছিল না। এই জন্য আমরা বিকাল বের হয়ে যাই এই বিচে যাওয়ার জন্য, বিচ দেখার জন্য। ফার্স্টে যাওয়ার পরে দেখি এত বেশি মানুষ নাই, তো আমরা ফ্যামিলি মেম্বার্সরা মিলে সবাই এনজয় করতেছিলাম। আমিও তো পানি দেখে নিজের লোভ সামলাইতে পারি না, ডাইরেক্ট যেয়ে পানিতে নেমে গেছি। পানিতে পা ভিজাতে খুবই ভালো লাগতেছিল, বাট অনেক বেশি আফসোস হচ্ছিলো কেন আমি শর্ট প্যান্ট নিয়ে যাই না, কারণ আমার ফুল প্যান্ট পুরাটাই ভিজে গেছিলো। আর রোদের সাইডটুকু আমার সব থেকে বেশি ভালো লাগছে সমুদ্রের মধ্যে। তারপর একটু সিঙ্গেল স্ন্যাপ নিচ্ছিলাম, সঞ্জয় ভাইকে বলছিলাম আমাকে একটু ভিডিও করার জন্য। তারপর বললাম যে আমরা 4 ভাই বোন মিলে একটা সমুদ্রের মধ্যে ভিডিও করে আবার কবে এক হবো কোনো সিওরিটি নেই। তো এর জন্য আমরা 4 জন মিলে একটা স্ন্যাপ নিচ্ছিলাম। এখানে আমরা 4 ভাই বোন আছি, আমাদের ফ্যামিলির মেম্বার্স। আর মোয়াপুর কথা তো না বললেই নয়, সে তো পানি পেয়ে পুরি পাগল হয়ে গেছিলো। দেখেন সে পানির মধ্যে কত বেশি মজা করতেছিল, মানে সে একাই পানির ভিতরে অনেক বেশি মজা করতেছিল। আমরা তো ভয় পেয়েছিলাম তাকে নাকি আবার সমুদ্রে টেনে নিয়ে যায়। তো এখানে আমি পাটা ভিজিয়ে ভিডিও করতেছিলাম, আর ভালোই লাগতেছিল, খারাপ না। ফ্যামিলি মেম্বার্সের সাথে থাকতে অনেক মজা লাগে। আর এখানে এদের 2 কাপলে ভিডিও করতে করতে আমি শেষ হয়ে গেছি। এখানে তারা বলতেছিল তাদের ভিডিও করে দেওয়ার জন্য, এই জন্য আমি ভিডিও করতেছিলাম। কিছু সময় যাওয়ার পরে দেখি যে এই বীজটাতেও আস্তে আস্তে করে মানুষ আসতেছিল। বীজটা অনেকটাই মানুষে ভরে গেছে। প্রথমে পানিটা ছিল অনেক দূরে, তারপর যেখানে মানুষ বসেছিল তার পর্যন্ত পানি চলে আসছে। আর দেখেন সঞ্জয় একা এখানে ভিডিও করতেছে, মানে এত পরিমাণ পানি বাড়ছিল। তারপর আমরা ভাবতেছিলাম যে আমরা কী করবো। এখানে আমার জুতা নিয়ে গেছিলো সমুদ্রের ঢেউয়ে, তখন আমি খালি পায়ে হাঁটতেছিলাম আর এখানে স্ন্যাপ নিচ্ছিলাম। যেহেতু সমুদ্রের মধ্যে সানসেট খুবই ভালো লাগে, তাই আমরা এই বিচের মধ্যে সানসেট দেখতেছিলাম সবাই মিলে। সানের অপোজিটে ভিডিও করতে খুবই ভালো লাগতেছিল। তারপর এই বিচেটা অনেকক্ষণ সময় কাটালাম, সানসেট দেখলাম। তারপর আমরা ভাবলাম যে আমরা লাবণী বিচে যাই, দেখি লাবণী বিচে যে কী পাওয়া যায়। তো আমরা একটা অটো নিয়ে ডাইরেক্ট চলে যাচ্ছিলাম লাবণী বিচের দিকে। আর এই রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর সব থেকে বেশি ভালো লাগছে ওশিয়ান প্যারাডাইসের যে হোটেলটা আছে, আমার ওই ব্লগেও দেখবেন যে আমি হোটেলে ভিডিও করছিলাম, এই ব্লগে ভিডিও করছি। তো লাবণী বিচে যাওয়ার সাথে সাথে ভাই আমার খুবই খিদা লাগছে, আমি ক্রেভিং শুরু হয়ে গেছিলো। আমি আম খাই, দেখার সাথে সাথে আম খেয়ে ফেলছি। তো আম খাওয়ার পরে আমি পাশে তাকিয়ে দেখি একটা নতুন ফল। এই ফলের আমি নাম জানি না, তো যারা নাম জানেন অবশ্যই আমাকে কমেন্টে বলবেন এই ফলের নাম কি। এই ফলের দাম নিয়েছিল 30 টাকার মতো, হ্যাঁ 30 টাকায় নিয়েছিল। তারপর এই ফলটা কাটার পর দোলনাপু টেস্ট করে বলতেছিল কেমন হচ্ছে। দোলনাপু বলতেছিল ভালোই, খারাপ না, বাট আমার কাছে পার্সোনালি একটু ভালো লাগে না। আপনারা আমার মুখের রিয়েকশন দেখলেই বুঝবেন যে আমার কাছে একটু ভালো লাগে না। তো এই ফল খাওয়ার পরে আমরা ঘোড়া দেখছি, ঘোড়া দেখার পরে হঠাৎ করে আমার চোখ পড়ছে এই ফলে। এটা তো সবাই চেনেন, কজ এটা কক্সবাজারে একদম ভাইরাল একটা ফল, যার নাম আনারকলি। আমাকে আনারকলি বলা হয়েছিল, বাট এটার আসল নাম কি এটা আমি এখনও জানি না। তো ফার্স্ট টাইম যেহেতু আমি এটা খাবো, তাই ফুল প্রসেসটাই আমি দেখতেছিলাম যে কীভাবে এটা বানায় বা কীভাবে কী করে। আমরা 30 টাকাটা নিয়েছিলাম, কজ এটা আমাদের ফার্স্ট টাইম খেয়ে দেখতাম যে কীরকম। তো মোয়াপু খাচ্ছিল, খাওয়ার পর মোয়াপু বললো যে মোটামুটি আছে, বাট তুষার ভাইয়ের রিয়েকশন ভাই জোশ ছিল। আপনি একটু তুষার ভাইয়ের রিয়েকশনটা দেখার জন্য ওয়েট করেন। তুষার ভাইয়ের রিয়েকশন দেখে তো আমরা হাসতেছি শেষ। আর পার্সোনাল ওপিনিয়ন আমার মতে যে আমার খুবই ভালো লাগছে। আমার একটা জিনিস খারাপ, আমি কিছু খাওয়ার আগে এটা গন্ধ শুকে নেই, এটা অনেক খারাপ অভ্যাস থেকে ভালো অভ্যাস আমি জানি না। তো আমরা তারপর মাছের বাজারে চলে যাই, মাছ খাবো বলতে বলতে। তো মাছের বাজারে চলে যাওয়ার পর সিলেক্ট করতে পারতেছিলাম যে আমরা কোনটা খাবো। তো একটা দোকানে যাই, যে দেখলাম যে ওইখানে মাছগুলো একটু নড়তেছে বা তাজা আছে। তারপর দেখার পরে ওইখান থেকে আমরা কাঁকড়া, পরে কোরাল মাছ, তারপর লইট্টা মাছ নাকি কী বলে, এগুলো নিয়ে নিয়েছি। নেওয়ার পরে ফ্রাইয়ের জন্য দিয়ে দিয়েছিলাম, একটা ঝাল ফ্রাই করতে বলছিলাম একটা, আর কোরাল মাছটাকে বলছিলাম বারবিকিউ করার জন্য। তো এখানে আমাদের টোটাল বিল আসছিল 1500 টাকার মতো, সব ওজন টোজন করার পর। যদি আপনারা বার্গেনিং করতে পারেন তাহলেই কিনতে পারবেন মাছ এখানে। তো মাছের প্রসেস হতে আমি আর সঞ্জয় ভাই আর ইশাতে এসে পড়েছিলাম এখানে বেলপুরি খাওয়ার জন্য। বেলপুরিটা খুবই জোস ছিল, উইথআউট সস। আপনারা যদি খান তাহলে উইথআউট সস খাবেন, কারণ সসটা একটু ভালো লাগে না। আর এখানে এসে আবার দেখি যে আমাদের কোরাল মাছটা মাত্র ফ্রাই করা হচ্ছে, মানে এখনও বারবিকিউ করা হয় না। আর কাঁকড়াগুলোও ভাজা হচ্ছে। তো বেশিক্ষণ সময় লাগে না, কম সময় লাগছে। তার মধ্যে আমরা রুটি অর্ডার দিয়ে দিয়েছিলাম। রুটির সাথে এগুলো খাইতে খুবই ভালো লাগতেছিল। আমি তো প্রথমেই কাঁকড়া খেতেছিলাম, কারণ কাঁকড়া ক্রেভিং আমার অনেক বেশি, আমি কাঁকড়া খুবই পছন্দ করি খাইতে। তো এই কাঁকড়া খেতে কোরাল মাছ আর রুটি সব এসে পড়ছে, এগুলো একসাথে খাচ্ছিলাম সবাই মিলে।
সবাই ফ্রাইটাই খাইলেও তানজিনা কিছুই খায় না, এই জন্য সে এখানে বসে বসে ডাব খাইতেছিল। তো ডাব খাওয়া শেষে আমরা সবাই মিলে চলে গেছি হচ্ছে আচার কেনার জন্য, কারণ বড় আপু হচ্ছে আচার নিয়ে যাবে। আপু যেহেতু জর্ডান থাকে তাই জর্ডান এই আচারগুলো নিয়ে যাবে, তাই সে হচ্ছে আচার কিনতে চলে এখানে। আচার কেনা শেষ করে চলে গিয়েছিলাম হচ্ছে আবার সমুদ্র সৈকতটা দেখতে। কেমন লাগতেছিল রাতের সমুদ্র সৈকতটা, আর রাতেরটা আরও বেশি ভালো লাগতেছিল। এখানে অনেক বেশি বাতাস ছিল, আর আমার হাতে পুরো আচারের একটা বস্তা দিয়ে দিয়েছিল দুলনাপু। তো এই বস্তা নিয়ে আমি হাঁটতেছি, আর এইখানেও এই রাতের বেলাও হচ্ছে মোয়াপুর ফাইজলামি যাচ্ছিল। সে রাতের বেলাও পানির সাথে ফাইজলামি করতেছিল। আমি এখানে স্ন্যাপ নিচ্ছি, আর পিছনে তাকিয়ে দেখে যে মোয়াপু এখানে আছে। আমি হাসতেছিলাম মোয়াপুকে দেখে। তো যেতে যেতে হঠাৎই আবার আমার এখানে চোখ পড়ছে, কারণ আমার কাছে খুব ভালো লাগছে, এই জন্য আমি আরেকটা 50 টাকা দামে কিনে নিয়েছিলাম। আর এটা খেতে খেতে আমি হাঁটতেছিলাম, ভালোই লাগছে, খারাপ লাগে। তো হঠাৎই হচ্ছে দোলনাপুর অনেক ক্রেভিং হচ্ছে, সে নাকি হচ্ছে দই ফুচকা খাবে। তো সাথেই দেখলাম যে একটা ফুচকার দোকান আছে, তো যে অর্ডার করে ফুচকা, একটা দই ফুচকা, একটা স্পেশাল ফুচকা খেয়ে দেখতাম কেমন। ভাই পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছি, একটুও মজা না। যদি কেউ যান অবশ্যই এই ফুচকা অ্যাভয়েড করুন, ফুচকা কেউই খাবে না, ফুচকা একটু ভালো লাগে না। তো যেটা বলতেছিলাম, মোয়াপু তো সবসময় বেশি মজা করে, দেখেন এখানেও কী করতেছে পানির সাথে এই রাতের বেলা। তো লাবণী বিচ থেকে ঘুরে আমরা সবাই মিলে হোটেলে চলে যাই। হোটেলে গিয়ে আমি আমার রুমে যে হচ্ছে ফ্রেশ চা বানাচ্ছিলাম, কারণ আমার একটু মাথাটা ব্যথা করতেছিল। তারপর হচ্ছে রায়হান ভাই আর হচ্ছে সঞ্জয় ভাইয়ের জন্য চা বানাচ্ছি। তিনজন একসাথে বসে চা খাবো এই জন্য চা বানাচ্ছিলাম। আর তানজিনা যেহেতু তখন ছিল না, তানজিনা চাও খায় না, এই জন্য তানজিনার জন্য চা বানাই নেই। আর এখানে একটু আমাদের রুমটা আপনাদের দেখাই। রুমটা সত্যি আমার কাছে খুব ভালো লাগছে। এখানে হচ্ছে আমি টিভি ছেড়ে নিচ্ছিলাম, কারণ টিভি দেখা ছাড়া আমি চা খাইতে পারবো না, এই জন্য টিভি দেখছিলাম। যেহেতু এখানে ওয়াইফাই নাই, তাই নিজের মন মতো কিছু দেখতে পারবো না, তাই হঠাৎ করে টিভি ছেড়ে দেখলাম যে একটা গান হচ্ছে। তো ভালোই হলো, গানের সাথে চাটা জমিয়ে গেছিল। চা খাওয়ার পরে চলে গেলাম নিসর্গ রেস্টুরেন্টে, কাজ আমাদের খুবই ক্রেভিং হচ্ছিল রাত্রে যে চাউমিন খাবো। তো তারপরে হচ্ছে রেস্টুরেন্টে যাওয়ার পরে হচ্ছে আমরা চাউমিন অর্ডার করি দিই। চাউমিনটা মোটামুটি ছিল, বেশি ভালো ছিল না, বাট ফ্রাইড রাইসটা অনেক বেশি মজা ছিল। তো আজকের ব্লগটুকে খাওয়া পর্যন্ত, আশা করছি ভালো লাগবে। নেক্সট ব্লগের জন্য সবাই অপেক্ষা করেন। আসসালামু আলাইকুম।